মা তুমি কি হয়েছে খোকা? আমি কি শুনলাম? কার নামে তুই থানায় কমপ্লেন করেছিস বাবা? মরণ নেশা হেরোইন ব্যবসার প্রধান কেউ হবে, যার কারণে ভার্সিটির নিরীহ মেধাবী ছাত্রছাত্রীরা সেই নেশা আসক্ত হয়ে পড়েছে। মা, এ ব্যাপারে বাবাকে কিছু বলার দরকার নেই। কিন্তু বাবা, ওরা যদি তোর কোনো ক্ষতি করে? তোমার দোয়া যখন আমার ছায়া হয়ে আছে, তখন কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সেই ভরসা রেখো। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। মা, আমি ঘুমোতে গেলাম। যা। মারুফ চৌধুরী কোথায়? জানি না। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, বাবা তুমি? তোর মা আসতে বাধ্য করলো। বুঝতে পেরেছি, মা তোমাকে সব বলে দিয়েছে। শত হলেও মা, সন্তানের বিপদের কথা ভেবে চুপ থাকতে পারে? তোর মা তোকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা আছে। ঘটনা শুনে আমিও নিশ্চিন্তে নেই, তাই বলছি তুই এই কমপ্লেন উইথড্র করে নে বাবা। এই শহরের নীতিবান জজ আফজাল চৌধুরী তুমি, তোমার মুখে এই কথা সাজে না বাবা। কিন্তু একজন বাবা হিসাবে সন্তানকে বিপদের হাত থেকে রক্ষা করা আমার কর্তব্য। আমি তোর মাকে কথা দিয়ে এসেছি, কমপ্লেন তোকে উইথড্র করে নিতেই হবে বাবা। প্রফেসর মারুফ চৌধুরী কোথায়? ক্যান্টিনের সামনে দেখে। কি হলো? কথা দে বাবা, কমপ্লেন তুই উইথড্র করে নিবি। বল বাবা। ঠিক আছে বাবা, আমি কমপ্লেন উইথড্র করে নেব। থ্যাংক ইউ বাবা, বাই। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আসামি জামান শেখ একজন ভয়ঙ্কর সন্ত্রাসী, মরণ নেশা হেরোইন ব্যবসার সাথে জড়িত, আর তাই নগর কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে সেই নেশার ব্যবসা চালিয়ে আসছিল। প্রফেসর মারুফ চৌধুরী তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরিণামে আসামি জামান শেখ ও তার গঙ্গা প্রকাশ্যে তাকে নির্মমভাবে হত্যা করেছে, যার চাক্ষুষ সাক্ষী নিহত মারুফ চৌধুরীর পিতা আমাদের সম্মানিত জাজ জনাব আফজাল চৌধুরী আর কলেজের কয়েকজন ছাত্রছাত্রী।